দর্শক, কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর বাইরে তাকিয়ে দেখলেন আকাশ থেকে ঝরছে কালো রঙের বৃষ্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন। বৃষ্টির পানি স্বাভাবিক স্বচ্ছ নয়, বরং আলকাতরা বা পোড়া তেলের মতো কুচকুচে কালো। কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, এটি বাস্তব। আর এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখা গেছে ইরানের রাজধানী তেহরানে। কিন্তু কেন হঠাৎ করে এমন অদ্ভুত ও আতঙ্কের কালো বৃষ্টি ঝরছে ইরানের আকাশ জুড়ে? এর পেছনে কি প্রকৃতির কোনো অদ্ভুত খেয়াল, নাকি মানুষের তৈরি ধ্বংসযজ্ঞের এক ভয়াবহ পরিণতি? চলুন ঘটনার বিস্তারিত এবং এর পেছনের পুরো চিত্রটি আজ আপনাদের জানাবো। ঘটনার সূত্রপাত সম্প্রতি ইরানের তেল স্থাপনাগুলোতে চালানো ভয়াবহ বিমান হামলাকে কেন্দ্র করে। আপনারা জানেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলা উত্তেজনাকর পরিস্থিতি এখন রীতিমতো প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN, রয়টার্স ও টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক তথ্যমতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে তেহরান এবং এর আশপাশের প্রদেশগুলোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেল শোধনাগার ও স্টোরেজ ফ্যাসিলিটিতে ভয়াবহ হামলা চালায়। বিশেষ করে শাহরান তেল শোধনাগারে হামলার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এই বোমা হামলার ফলে তেল ডিপোগুলোতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দাউ দাউ করে জ্বলা লাখ লাখ গ্যালন তেল থেকে বের হওয়া কালো ধোঁয়ায় পুরো তেহরান শহরের আকাশ ঢাকা পড়ে যায়। CNN-এর গ্রাউন্ড রিপোর্টাররা জানিয়েছেন, হামলার পরদিন সকালে মনে হচ্ছিল যেন একটি কালো দৈত্য পুরো তেহরানের আকাশ গিলে খেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধোঁয়ার সঙ্গে মিশে আছে বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন যৌগর মতো ভয়ঙ্কর সব রাসায়নিক পদার্থ। আর যখনই এই বিষাক্ত কেমিক্যাল মেঘের ওপর দিয়ে বৃষ্টির মেঘ প্রবাহিত হয়েছে, তখন তা বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সঙ্গে মিশে তৈরি করেছে এই ভয়াবহ কালো বৃষ্টি বা ব্ল্যাক রেইন। দর্শক, এই বৃষ্টি শুধু দেখতেই কালো নয়, এটি আসলে এক প্রকার মারাত্মক বিষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ইতিমধ্যে এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডম্যায়ার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই কালো বৃষ্টি এবং এর সঙ্গে তৈরি হওয়া অ্যাসিড বৃষ্টি জনস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক হুমকির স্বরূপ। ইরানের রেড ক্রেসেন্ট সোসাইটি তেহরানবাসীকে সতর্ক করে বলেছে, এই বৃষ্টির পানি সরাসরি ত্বকে লাগলে কেমিক্যাল বার্ন বা রাসায়নিক পোড়া ঘা হতে পারে। বাতাসে ভাসমান এই বিষাক্ত কণাগুলো শ্বাসকষ্ট, মাথা ব্যথা, চোখের জ্বালাপোড়া থেকে শুরু করে দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিতান্ত বাধ্য না হলে ঘরের বাইরে বের হতে কড়াভাবে নিষেধ করেছে এবং এসি ব্যবহার থেকেও বিরত থাকতে বলেছে। খবরের পেছনের কারণ ও প্রেক্ষাপট যদি আমরা একটু বিশ্লেষণ করি, তবে দেখব এই যুদ্ধের মাত্রা এখন আর শুধু মার্কিন বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক যুদ্ধ শুধু শত্রুর ঘাঁটিতেই আঘাত হানে না, বরং একটি দেশের অর্থনীতি এবং সামগ্রিক পরিবেশকে পুরোপুরি পঙ্গু করে দেয়। ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্টসের মতো আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থাগুলো বলছে, ঘন বসতিপূর্ণ এলাকার এত কাছে তেল স্থাপনায় হামলা এক প্রকার রাসায়নিক যুদ্ধের শামিল। কারণ এর সরাসরি ভুক্তভোগী হচ্ছে লাখ লাখ সাধারণ ও নিরপরাধ মানুষ। অন্যদিকে এই হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামেও ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। দর্শক, এর সুদূর প্রসারী প্রভাব অত্যন্ত ভয়াবহ। খরা কবলিত ইরানে এই বিষাক্ত কালো বৃষ্টি সরাসরি ভূগর্ভস্থ পানি ও কৃষি জমিকে দীর্ঘমেয়াদের জন্য দূষিত করে ফেলছে। বিজ্ঞানীরা বলছেন, এতে থাকা ফরএভার কেমিক্যাল বা চিরস্থায়ী রাসায়নিক যুগের পর যুগ প্রকৃতিতে থেকে যাবে। অর্থাৎ যুদ্ধ থামলেও এই বিষাক্ত ছোবল থেকে সহজেই মুক্তি মিলবে না। পরিশেষে বলা যায়, যুদ্ধ সমাধান নয়, বরং নতুন সংকটের জন্ম দেয়। ইরানের এই কালো বৃষ্টি যেন মানবতার ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর পূর্বাভাস। ক্ষমতা আর ভূ রাজনীতির এই খেলায় আধুনিক যুদ্ধ কি শুধু মার্কিন ক্ষয়ক্ষতিতেই সীমাবদ্ধ, নাকি পরিবেশ ও মানবজাতির জন্য এটি এক নতুন হুমকি? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।